আজকে আমরা দেখবো হলো বেসিক ফান্ডামেন্টালস অফ সার্কেল। মানে সার্কেলে যে জিনিসগুলো খুবই বেসিক, যে জিনিসগুলো আমরা জানা খুব নেসেসারি সার্কেল পড়ার আগে, সেই জিনিসগুলো আমরা জেনে নেবো। তো এখানে একটা ডায়াগ্রাম করা আছে, ডায়াগ্রামতে ডেফিনেটলি আমরা বুঝতে পারছি এটা একটা সার্কেল। সার্কেলের সব থেকে প্রাইমারি জিনিস, যেটা ছাড়া সার্কেল ড্র করা ইম্পসিবল, সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি হলো সেন্টার। সো দিস ইজ দি সেন্টার অফ দি সার্কেল। ওকে, এবার সার্কেলের দুটো পার্ট হয়, ঠিক আছে? অলওয়েজ অলওয়েজ সার্কেলের দুটো পার্ট হয়। ভেতরের যে পার্টটা, সেই পার্টটাকে আমরা কি বলি? ইন্টেরিয়র। ইন্টেরিয়র। আর বাইরের যে পার্টটা, সেটাকে বলি হলো এক্সটেরিয়র। ওকে, এই জিনিসগুলো এই কারণেই বলা হচ্ছে কারণ এরকম অনেক জায়গাতে অনেক কোশ্চেনে দেখা যাবে যে ইন্টেরিয়র অফ আ সার্কেলের কিছু একটা এরিয়া হয়তো বের করতে দিল, বা এক্সটেরিয়র অফ আ সার্কেলের এরিয়া বের করতে দিল। তো এইসব জায়গাগুলোকে আমাদের এটা মানে ফান্ডামেন্টালি ক্লিয়ার হতে হবে যে ইন্টেরিয়র অফ আ সার্কেল বলতে আমরা সার্কেলের ভেতরেরটা বলছি, এক্সটেরিয়র বলতে বাইরেরটা বলছি। তো এছাড়া সার্কেলের আর কি কি থাকে? সার্কেলে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো রেডিয়াস। রেডিয়াস মানে কি? রেডিয়াস হলো দ্য ডিস্টেন্স বিটুইন দি সেন্টার অ্যান্ড দি সারকামফারেন্স। তো এটাকে আমরা বলি কি? রেডিয়াস। এটাকে আমরা বলি রেডিয়াস। রেডিয়াসকে অনেক সময় আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, এবার যেই আমি রেডিয়াস বললাম, রেডিয়াস বলার ক্ষেত্রে আমি বলেছি দ্য ডিস্টেন্স বিটুইন দি সেন্টার উইচ ইজ লেটস সে ও অ্যান্ড দি সারকামফারেন্স। ওকে, তাহলে সারকামফারেন্স বলে আমি একটা টার্ম এখানে ইউজ করলাম। সারকামফারেন্স কি? Circumference is nothing but the boundary. Circumference is nothing but the boundary of the circle. Boundary of the circle. That means এই ক্ষেত্রে যে ব্লু লাইনটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো সার্কামফারেন্স। ওকে, তো সার্কামফারেন্স একটা ফর্মুলা আছে আমাদের সার্কেলের ক্ষেত্রে। সার্কেলের ক্ষেত্রে সার্কামফারেন্সের ফর্মুলা কি? ফর্মুলা ফর্মুলা ফর সার্কামফারেন্স অফ আ সার্কেল কি হবে? এটা হবে হলো 2 পাই আর। ওকে, আরটা কি? আরটা হলো রেডিয়াস, যেটা একটু আগেই বললাম, রেডিয়াস অফ দি সার্কেল। তো আরটা হলো রেডিয়াস। পাই কি? পাই হলো একটা কনস্ট্যান্ট যার ভ্যালু হলো 22/7, বা এটাকে আরেকটাও লেখা যায় 3.14। ওকে, এই ভ্যালুটা আমরা বসাতে পারি। তাহলে এই সার্কামফারেন্সের ফর্মুলা আমার কোথায় লাগবে? যদি কখনো এরকম হয় যে এই যে সার্কেলের যে বাউন্ডারিটা আছে, এটা কতটা লম্বা, এটা বের করার জন্য আমার দরকার পড়তে পারে ফর্মুলা কার? সার্কামফারেন্সের। ওকে, তো এটা হলো একটা খুব এসেনশিয়াল পার্ট ছিল। নেক্সট যেটা, সেটা হলো ডায়ামিটার। নেক্সট যেটা দেখবো সেটা হলো ডায়ামিটার। ওকে, তো ডায়ামিটার বলতে কি বুঝি? ডায়ামিটার মানে সাপোজ একটা লাইন যদি সার্কামফারেন্সের একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টকে টাচ করে বাই পাসিং থ্রু দি সেন্টার, সেন্টারের মধ্যে সেন্টারকে টাচ করে যদি একটা লাইন সার্কামফারেন্সকে দুবার টাচ করে, দ্যাট ইজ হোয়াট ডায়ামিটার। ওকে, এইবার এই ডায়ামিটারকে অনেক সময় আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? স্মল ডি দিয়ে রিপ্রেজেন্ট করি। আর এই ডায়ামিটারের সাথে রেডিয়াস একটা রিলেশন আছে। পিকচারটা ভালো করে দেখলে বোঝা যাবে, এই যে একটা রেডিয়াস, সিমিলারলি এই পয়েন্ট থেকে, আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, রেড কালার দিয়ে বলার চেষ্টা করছি, এইখান থেকে এইখান থেকে এইটুকু, এটাও কিন্তু একটা রেডিয়াস, রাইট? আবার এইখান থেকে এইটুকু, এটাও কিন্তু একটা রেডিয়াস। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? এখানে একটা আর, আবার এখানে একটা আর, এরকম দুটো আর মিলে তৈরি হলো একটা ডায়ামিটার। দ্যাট ইজ ওয়াই ডায়ামিটার ইজ ইকুয়াল টু 2 × রেডিয়াস। তাহলে এটা হয়ে গেল একটা আমার ফর্মুলা, ডায়ামিটার ইজ ইকুয়াল টু 2 × রেডিয়াস। ওকে, তো এইগুলো আমরা খুবই বেসিক ফর্মুলা শিখে এসেছি। আর একটা কথা বলবো, সেটা হলো এরিয়া। এরিয়া অফ আ সার্কেল। এরিয়া অফ আ সার্কেল বলতে আমরা কি বুঝি? এরিয়া অফ আ সার্কেল, এরিয়া অফ আ সার্কেল বলতে আমরা বুঝি হলো এই সার্কেলটা টোটাল কতটা জায়গা নিচ্ছে। তার ফর্মুলা কি? তার ফর্মুলা হলো পাই আর স্কোয়ার। এই স্কোয়ারটা কিন্তু শুধুমাত্র আর এর ওপরে,
এই আরটা কি? আর হলো রেডিয়াস অফ দি সার্কেল। পাই কি? পায়ের ভ্যালু অলরেডি বলে দিয়েছি, দ্যাট ইজ 22/7 বা 3.14। মনে রাখতে হবে পাই ইজ অলওয়েজ আ কনস্ট্যান্ট, এর ভ্যালু কিন্তু কখনোই চেঞ্জ হচ্ছে না। ওকে, নেক্সট এবার আমি আরো কয়েকটা ডিটেলে যাচ্ছি সার্কেলের ব্যাপারে। আমি আর একটা সার্কেল ড্র করে নিই। নেক্সট যেটা আমরা দেখবো, দ্যাট ইজ দি কর্ড অফ আ সার্কেল। কর্ড অফ আ সার্কেল কি? একটা সার্কেল যে এঁকেছি তাহলে সাথে সাথে তার একটা সেন্টার দিতে হবে ও। এইবার সাপোজ একটা লাইন আছে যেটা সার্কামফারেন্স কে দুবার কাট করছে। ওকে, সাপোজ দিস ইজ পি পয়েন্ট এন্ড দিস ইজ কিউ পয়েন্ট। দুটো পয়েন্টে কাট করছে, বাট ইট ইজ নট টাচিং দি সেন্টার। আমি একটু আগে বলেছিলাম যদি এটা সেন্টারকে টাচ করে যায় দেন উই উইল কল ইট অ্যাজ আ ডায়ামিটার, বাট এটা সেন্টারকে টাচ করছে না। তো সেক্ষেত্রে এটাকে আমরা কি বলবো? উই উইল কল দিস থিং অ্যাজ কর্ড। এটা হলো কর্ড। এর সাথে একটা খুব ট্রিকি কোশ্চেন চলে আসে, দি লার্জেস্ট কর্ড ইজ নোন অ্যাজ দি ডায়ামিটার। ওকে, এই কর্ডটাই যখন বড় হতে থাকবে, সব থেকে বড় যে কর্ডটা হতে পারে একটা সার্কেলে, the largest chord possible in a circle is always a diameter. Okay, let me write it. The largest chord possible in a circle is always the diameter of the circle. ওকে, কেন? কারণ এই পিকিউটাই যখন বড় হবে তখন এটা হয়তো এরকম মাপে চলে যাবে, আরো যখন বড় হবে তখন হয়তো এরকম মাপে চলে যাবে, ফাইনালি যখন একদম এক্সট্রিম কন্ডিশনে যাবে তখন ও এটাকে টাচ করে চলে যাবে। ইন দ্যাট কেস এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে একটা ডায়ামিটার। এটা হয়ে যাবে একটা ডায়ামিটার। আবার ঠিক এর পরে যখন, তখন কিন্তু এটা এর থেকে ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু এর থেকে ছোট হয়ে যাচ্ছে সাইজে। এই জন্য দি লার্জেস্ট পসিবল কর্ড ইজ অলওয়েজ দি ডায়ামিটার অফ দি সার্কেল। ওকে, তো এই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পেলাম। ওকে, নেক্সট যেটা আমরা দেখবো সেটা হলো সেকট্যান্ট। ওকে, সেকট্যান্ট ইজ আ নিউ কনসেপ্ট। সেকট্যান্ট জিনিসটা কি? সেকট্যান্টটা জেনারেলি আমরা আগে খুব একটা দেখিনি সেকট্যান্টটা। তো সেকট্যান্ট জিনিসটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে, আমি একটা সার্কেল ড্র করে নিলাম। সেকট্যান্ট হলো, সাপোজ এখানে যে সার্কেল ড্র করেছি এর একটা সেন্টার দিয়ে দিই, সাপোজ ও। এইবার সেকট্যান্ট কি বলছে? সেকট্যান্ট বলছে যদি একটা লাইন সেগমেন্ট পাস করে যায়, ঠিক আছে, মানে এটা এক্সটেন্ডেড লাইন, নট নেসেসারি এটা সার্কামফারেন্সের ভেতরেই থাকবে, এটা যদি হবে পাস করে চলে যায়, ওকে, জাস্ট পাস করে বেরিয়ে যায়, দেন উই ক্যান কল ইট আ সেকট্যান্ট। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি PQ is the secant of the circle। তো এটার নাম যদি আমি P দিই আর এটার নাম যদি আমি Q দিই, তাহলে আমি বলতে পারি PQ is the secant of the circle। secant of the circle। ওকে, নেক্সট যেটা সেটা হলো আর্ক। আর্ক মানে কি? সাপোজ এইখান থেকে এইটুকু, এই পোর্শনটা, এই পোর্শনটার যে সার্কেলের যে এই পোর্শনটা আছে, এই পোর্শনটাকে আমরা বলতে পারি কি? আর্ক। এই পোর্শনটাকে বলা যেতে পারে আর্ক অফ দি সার্কেল। ওকে, তো উই ক্যান কল ইট অ্যাজ আর্ক। তো সাপোজ এটার নাম যদি আমি এ দিই, এটার নাম যদি আমি বি দিই, তাহলে আমি বলতে পারি এ বি ইজ দি আর্ক। তাহলে বলা যেতে পারে এ বি ইজ দি আর্ক। ওকে, তো এটা, এই জিনিসগুলো আমরা দেখতে পেলাম। এইবার সেম এইখানে আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হলো আর্ক আমাদের ক্ষেত্রে দু ধরনের বলতে পারি, একটা হলো মাইনর আর্ক আর একটা হলো মেজর আর্ক। কেন? কারণ আমাদের আর্ক কে রিপ্রেজেন্ট করার জন্য মাইনর আর্ক মেজর আর্ক বলতে হবে এই কারণেই, কারণ সাপোজ এই একটা সার্কেল আছে, সার্কেলের সেন্টার আছে আমাদের ও, সাপোজ এইখান থেকে এইটুকু এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে কিন্তু যদি আমি বলি এ বি ইজ অ্যান আর্ক, যদি এই কথাটা বলি এ বি ইজ অ্যান আর্ক, তাহলে কিন্তু দুটো জিনিস বোঝাচ্ছে। আইদার আর্ক এটাও হতে পারে, অর এলস আর্ক কিন্তু এই যে ঘোড়া পার্টটা, এই পার্টটাও কিন্তু আর্ক হতে পারে। মানে আমি বলতে চাচ্ছি এই যে সেকশনটা আছে, এই সেকশনটাও কিন্তু আমরা বলতে পারি একটা আর্ক।
তো আর যে শুধুমাত্র ওই সেগমেন্টটাই হবে তা কিন্তু না, আর কিন্তু এই সেগমেন্টটাও হতে পারে। তো যাতে এই কনফিউশনটা না থাকে আমাদের, এই জন্য যেটা ছোট পার্ট হবে, যেই পার্টটা আমাদের ছোট সেগমেন্ট হবে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হলো মাইনার। সেটাকে আমরা বলবো মাইনার, মাইনার আর্ক বলবো। আর যেটা বড় সেকশন আর্কটা হবে সেটাকে আমরা বলবো হলো মেজর আর্ক। তাহলে আমরা এবি দিয়ে দুটো জিনিস রিপ্রেজেন্ট করতে পারি, এবি ইজ আ মাইনর আর্ক এন্ড এবি ইজ আ মেজর আর্ক। যদি এবি মাইনর আর্ক বলি, দ্যাট মিনস আমরা এই সেগমেন্টের কথা, এই আর্কটার কথা বলছি। আর এবি ইজ আ মেজর আর্ক যদি বলি, দ্যাট মিনস আমি এই জায়গাটার, এই বড় আর্কটার কথা বলছি। নেক্সট যেটা, সেটা হলো সেক্টর অফ আ সার্কেল। এখন আমরা যেটা দেখবো সেটা হলো সেক্টর অফ আ সার্কেল। তো সেক্টর অফ আ সার্কেলের জন্য আবার আমি একটা সার্কেল ড্র করে নিচ্ছি। সার্কেল একটা সেন্টার আছে ও। এবার সেক্টরে কি হয়, সাপোজ এখানে একটা আর্ক আমি ড্র করছি পি কিউ। পি ইজ আ পয়েন্ট, কিউ ইজ আ পয়েন্ট, ওকে, পি কিউ। এইবার যদি আমি সেন্টার থেকে লাইনটাকে ড্র করে দিই আর্কের এন্ড পয়েন্টস দুটোতে, আর্কের যে দুটো এন্ড পয়েন্টস আছে সেই দুটোতে জয়েন করে দিই, তাহলে যে জায়গাটা হলো সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো সেক্টর। ওকে, এবার এই যে সেক্টরটা, এটাও কিন্তু দুটো হয়, এই একটা সেক্টর হয়, এই একটা সেক্টর হয়। তো এটার যদি কনফিউশন না থাকে, তাহলে এখানেও আমরা কি করব, যেটা ছোট জায়গা হবে সেটাকে আমরা বলবো কি? মাইনর সেক্টর, মাইনর সেক্টর। আর বড় যে জায়গাটা সেটা হবে হলো মেজর সেক্টর, মেজর সেক্টর। ওকে, ভালো করে দেখলে বোঝা যাবে এই যে সেন্টার থেকে যে আমি আর্ক জয়েন করলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি রেডিয়াস। সিমিলারলি এটাও কিন্তু অ্যাকচুয়ালি রেডিয়াস। ফার্দার যখন আমরা এটা নিয়ে আরো ডিটেল স্টাডি করবো, আমরা যখন এর ফর্মুলাস পড়বো, তখন আমরা জানতে পারবো যে এইগুলো দিয়ে অনেক ধরনের থিওরামস করা যেতে পারে, অনেক ধরনের ডিরাইভেশনস আসা যেতে পারে। ইভেন আমাদের এই অ্যাঙ্গেলটাও ডিটারমাইন করতে হবে এই আর্কের এক একটা সেক্টর বের করার জন্য, একটা সার্কেলের এক একটা সেক্টর ডিটারমাইন করার জন্য। সেক্টর যেরকম দেখলাম, সিমিলারলি আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো সেগমেন্ট। সেটা হলো সেগমেন্ট। আমি আরেকটা সার্কেল ড্র করলাম, সেখানে আমি একটা সেন্টার নিলাম, সেন্টারটা ও নিলাম। এবার যখন আমি সেগমেন্ট বলছি, সেগমেন্ট বলতে আমি কি বলছি? সেগমেন্ট বলতে গেলে একটা কর্ড ড্র করা আছে, জাস্ট একটা সিম্পল একটা কর্ড, সাপোজ এবি একটা কর্ড ড্র করা আছে। এইবার এই এবি, এই এবি যে কর্ডটা আছে, এই এবি কর্ডটা এই যতটা পার্ট এই আর্কটার সাথে কভার করছে সেটা হয় হলো একটা সেগমেন্ট। এবার এখানেও একটা কনফিউশন, যে সেগমেন্ট কি এই নিচেরটা হবে নাকি এই যে এই পুরো বড় পার্টটা আছে এই বড় পার্টটা হবে। তো এই কনফিউশন থেকে বেরোনোর জন্য যেটা আমরা করব সেটা হলো, এখানেও আমরা যে ছোট পার্টটা হবে সেই ছোট পার্টটাকে দিয়ে দেবো কি মাইনার, মাইনার সেগমেন্ট। আর একটা কি, আর একটা হলো মেজর সেগমেন্ট, মাইনর সেগমেন্ট আর মেজর সেগমেন্ট। তো এই হলো কয়েকটা জিনিস, যে জিনিসগুলো সার্কেলের ক্ষেত্রে খুবই এসেনশিয়াল, খুবই বেসিক কয়েকটা প্যারামিটার্স, যেগুলো আমাদের সার্কেলের জানা খুব নেসেসারি। লাস্ট আমি একটা জিনিস বলবো, সেটা হলো সেমি সার্কেল। সেমি সার্কেলের ক্ষেত্রে সবাই হয়তো সেমি সার্কেল জানে কি, কিন্তু সেমি সার্কেলের কয়েকটা সামান্য জিনিস যেটা বেশিরভাগ জন ভুল করে থাকে, সেটা হলো একটা সেমি সার্কেল জেনারেলি দেখতে কিরকম হয়। একটা সেমি সার্কেল দেখতে জেনারেলি এরকম হবে এবং ওর মাথাটা কিন্তু ক্লোজড হবে। এবার আমরা যখন সেমি সার্কেলের এরিয়া বের করছি, ওকে, যখন এটা যদি একটা সেমি সার্কেল হয়, সেমি সার্কেল, যখন আমরা একটা সেমি সার্কেলের এরিয়া বের করছি, এরিয়া অফ সেমি সার্কেল, তখন আমরা কি করছি, সার্কেলের যে এরিয়া ছিল সেটাকে হাফ করে দিচ্ছি। সার্কেল এরিয়া কত ছিল? পাই আর স্কোয়ার, এবং সেমি সার্কেল এরিয়া তাহলে হাফ হয়ে যাবে, সো হাফ ইন্টু পাই আর স্কোয়ার, যেটা হলো এরিয়া অফ সেমি সার্কেল, একদম ঠিক। বাট যখন আমরা সারকামফারেন্স, অফ সেমি সার্কেল বের করছি,
সার্কামফারেন্স অফ সেমিসার্কেল বার করছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফর্মুলাটা সার্কেলের সার্কামফারেন্সকে হাফ করলেই হবে না। তার কারণ কি? তার কারণটা বলছি। কারণ আমাদের নর্মাল সার্কেলের সার্কামফারেন্স কি? সার্কেলের সার্কামফারেন্স হলো 2πr। এবার এটাকে যদি হাফ করি তাহলে কি হবে? মাল্টিপ্লাই বাই 1/2 সামনে। তাহলে একটা সার্কেলের সার্কামফারেন্সকে যদি হাফ করা, দ্যাট মিনস আমরা কিন্তু এইখান থেকে অ্যাকচুয়ালি শুধু এইটুকু বের করলাম। কিন্তু একটা সেমি সার্কেলের বর্ডার কি শুধু এইটুকু? তা তো না, একটা সেমি সার্কেলের বর্ডার কিন্তু এখান থেকে এইটুকুও আছে। তাহলে এটা কি? এটা যদি সেন্টার হয় তাহলে এখান থেকে এইটুকু একটা রেডিয়াস, এখান থেকে এইটুকু একটা রেডিয়াস, তাহলে দুটো রেডিয়াস। দ্যাট মিনস এই জিনিসটা প্লাস 2r। তাহলে আমার কি হয়ে গেল? হাফ দিয়ে 2 কাটলো, তাহলে হলো πr প্লাস 2r। এটাকে একটু সিম্পল ফর্মে লিখতে হলে r কমন নিলে পাই প্লাস 2। তো দিস ইজ দি সার্কামফারেন্স অফ আ সেমিসার্কেল। তো এই কটা জিনিস হলো বেসিক ফান্ডামেন্টালস একটা সার্কেলের। একটা সার্কেল বুঝতে গেলে, একটা সার্কেলের যদি আমরা থিওরামস পড়তে চাই, একটা সার্কেলের যদি আমরা ইন ডিটেল স্টাডি করতে চাই, বা আমরা যদি মেনস্ট্রুয়েশনের অঙ্কগুলো করতে চাই সার্কেলের, তাহলে ফার্স্টে আমাদের সার্কেলের ফান্ডামেন্টালসটা ক্লিয়ার হতে হবে, কোনটাকে কি বলা হয়, কোনটাকে কিভাবে ডিরাইভ করা হয়। এই জিনিসগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা সার্কেলের যে কোনো ধরনের সামস স্টাডি করতে পারবো। আই হোপ আমি যা বললাম সেটা সবার ক্লিয়ার হয়েছে।